ফিলিস্তিনের রাফাতে চলমান হামলা বন্ধ করতে দখলদার ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। একই সঙ্গে ছোট্ট এই উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের নির্দেশও দিয়েছেন আদালত। শুক্রবার ২৪ মে ইসরায়েলকে এই আদেশ দেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এ নিয়ে গাজায় প্রাণহানি প্রতিরোধ এবং মানবিক দুর্ভোগ ঠেকাতে চলতি বছর তৃতীয়বারের মতো নির্দেশনা দিলেন ১৫ সদস্যের বিচারক প্যানেল। তবে আইসিজের এই আদেশ মেনে চলার আইনগত বাধ্যবাধকতা থাকলেও তা প্রয়োগ করার কোনো পুলিশ ফোর্স নেই এই আদালতে। আল জাজিরার খবরে বলা হয়, রায় ঘোষণার সময় আদালতের সভাপতি নওয়াব সালাম বলেছেন, গত মার্চ মাসে আদালত যে সাময়িক নির্দেশনা দিয়েছেন তা অবরুদ্ধ গাজার পরিস্থিতি পুরোপুরি মোকাবিলা করতে পারেনি। তাই নতুন আদেশ দিতে যেসব শর্ত প্রয়োজন সেগুলো পূরণ হয়েছে। তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে রাফায় সামরিক হামলা বন্ধ করতে হবে। রাফায় ইসরায়েলি হামলার কারণে গাজাবাসীর সম্পূর্ণ বা আংশিকভাবে শারীরিক ধ্বংস ডেকে আনতে পারে। রাফায় বর্তমান মানবিক পরিস্থিতি বিপর্যয়কর বলেও মন্তব্য করেন তিনি। এর আগে রাফাতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আইসিজেতে অভিযোগ করে দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, এ কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে। দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে শুক্রবার রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকরা। নিউজ ডেস্ক, চ্যানেল 16।